ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে, পবিত্র কোরআনুল মজিদ থেকে তেলাওয়াত করি এবং তার বাংলা অর্থ উপস্থাপন করি। বাংলা ভাষায় বা বাংলা ভাষ্যে এইরূপ উপস্থাপনের আজকে 121তম পর্ব ইনশাআল্লাহ উপস্থাপন করব। এই 121তম পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা নাহল এর 117 নম্বর আয়াত থেকে 128 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং উপস্থাপন করব। অর্থ, এর মাধ্যমে সূরা নাহল তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শেষ হবে ইনশাআল্লাহ। 113 নম্বর পর্ব থেকে 121তম পর্ব পর্যন্ত 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 এই 9টি পর্বে আমরা সূরা নাহল তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শেষ করার প্রয়াস নিলাম। সকল আলহামদুলিল্লাহ। সূরা নাহলের শানে নজুল আমরা আলোচনা করেছি। সূরা নাহলের 112তম আয়াতে যে এক জনপদের কথা আছে সেটা আমরা আলোচনা করেছি। সূরা নহল শব্দের অর্থ মৌমাছি। কেন নামটি আসলো, মৌমাছির উদাহরণ কেন আল্লাহ তাআলা দিলেন, সেটাই আমরা আলোচনা করেছি। আজকে সারমর্মস্বরূপ এইটুকু বলতে চাই, সূরা নাহলে উদ্দেশ্য ছিল আল্লাহর অবাধ্য হলে শাস্তি আসবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে, এ কথা বারবার মনে করায় দেওয়া। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বারবার মনে করায় দেওয়া। কাফির এবং মুশরিকগণের অবাধ্যতা, ফালতু যুক্তিগুলোকে খণ্ডন করা। এই সূরার মধ্যে আলোচনা যে হয়েছে সেখানে একটা বিষয় ছিল বিশ্বজগৎ সারা শিক্ষক। প্রকৃতি নেহাত কোনো সৃষ্টি নয়, বরং শিক্ষকও। বৃষ্টি পড়া থেকে নিয়ে বৃক্ষের বেড়ে ওঠা সব কিছুই নীরবে আল্লাহর প্রজ্ঞার কথা জানান দেয়। আরেকটি শিক্ষা, আল্লাহকে ভুলে যাওয়ার পরিণাম। জগতে এত এত নিদর্শন দেখার পরে যদি কেউ রবকে চিনতে না পারে, তার জন্য শাস্তি ছাড়া আর কী বা পাওনা থাকতে পারে। এবং আরেকটি মৌলিক বিষয় হল সৃষ্টিকর্তা মহান রবের নিপুণ সৃষ্টি, তার পাঠানো ওহী আর অতীত ইতিহাস। নিপুণ সৃষ্টি, তার পাঠানো ওহী এবং অতীত ইতিহাস, এই তিনটি আমাদেরকে শেখায় মানুষের জীবনটা অর্থহীন নয়। অবশ্যই একটি উদ্দেশ্য দিয়ে মানুষকে পাঠানো হয়েছে পৃথিবীতে। আমরা আলোচনা করেছি এই পর্যন্ত আল্লাহ এক, এই মহাসত্যের ঘোষণা এবং এর সপক্ষে সত্যতার প্রমাণ। আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদের অক্ষমতার নমুনা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরকালকে বিশ্বাস করে তাদের শাস্তি এবং নেক কাজের পুরস্কারের কথা আলোচনা করেছি। একমাত্র আল্লাহই ইবাদত পাওয়ার যোগ্য, এই ঘোষণার পিছনে শক্তিশালী যুক্তি আছে। যুক্তিগুলি আলোচনা করা হয়েছে। আল্লাহ এক, তার প্রমাণস্বরূপ কিছু উদাহরণ, সেই সাথে দেওয়া হয়েছে আরও কিছু নিয়ামতের বর্ণনা। কিয়ামতের ভয়াবহ চিত্র আলোচনা করা হয়েছে। এই কিয়ামত ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। কোরআনের প্রতি যথাযথ আদব আলোচিত হয়েছে আর কাফিরদের ভ্রান্ত দাবি খণ্ডন করা হয়েছে। আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ এমন এক লোকের উদাহরণ দেওয়া হয়েছে। কোনো কিছুকে হালাল বা হারাম হিসাবে ঘোষণা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, কোনো মানুষকে এই অধিকার দেওয়া হয়নি। হালাল হারামের উদাহরণগুলি আলোচিত হয়েছে, উল্লেখিত হয়েছে। সত্যের দিকে মানুষকে ডাকার গুরুত্ব ও তার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে আয়াতটি আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদে খুতবার শেষ আয়াত হিসেবে তেলাওয়াত করা হয়, সেই আয়াতটি আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি। আরেকটি আয়াত এসছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করার সময় শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করে, শয়তান থেকে দূরত্ব পাওয়ার জন্য, শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য, শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এই আয়াতটি আমরা আলোচনা করেছি।
এখানে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি কথা আছে। তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও তো সেটা গুণে শেষ করতে পারবে না। কৃতজ্ঞ বান্দারা নিয়ামতের কথা ভেবে বিনয়ে মাথা নোয়ায়, আল্লাহর সামনে পুরোপুরি আত্মসমর্পণ করে। আর যারা অকৃতজ্ঞ তারা আল্লাহর নিয়ামতকে অধিকার মনে করে, সব কিছুই এমনি এমনি পাওয়াটা যেন স্বাভাবিক। আর কৃতজ্ঞতার পুরস্কার হচ্ছে হিদায়াত ও নিয়ামত। কৃতজ্ঞতার পুরস্কারে হিদায়াত এবং নিয়ামত দুটোই বাড়িয়ে দেওয়া হয়। অকৃতজ্ঞতার পরিণতি নিয়ামত কেড়ে নেওয়া হয়, হিদায়াত থেকে আরও দূরে সরিয়ে দেওয়া হয়। এখন আমরা তেলাওয়াত করব। তার পূর্বে দরুদ শরীফ। আজকের তারিখ হচ্ছে 16ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, পহেলা আশ্বিন 1432 বাংলা সন এবং 22শে রবিউল আউয়াল বাংলাদেশ অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক 1447 হিজরি। পবিত্র কোরআনের 16তম সূরা সূরা নাহাল এর 117 থেকে 128তম আয়াত। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে কিতাবটি থেকে আমরা তেলাওয়াত করছি এবং বাংলা অর্থ উপস্থাপন করছি সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের তর্জমা কানজুল ঈমান এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের তাফসির নুরুল ইরফান, এই দুটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ, সংক্ষিপ্ত বাংলা অনুবাদ মাওলানা মোহাম্মদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতাউন কলিলুম ওয়া লাহুম আযাবুন আলীম। وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك لا يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم
ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনের 16তম সূরা সূরা আন-নাহলের তেলাওয়াত শেষ হলো। এখন বাংলা অর্থ 117 নম্বর আয়াত থেকে, তোমাদের জন্য দুনিয়ায় রয়েছে অল্প সুখ সম্ভোগ মাত্র, এবং তাদের জন্য আখিরাতে রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাদের জন্য মানে যারা মুশরিক, যারা আল্লাহ, তাদের জিহ্বা খারাপ, জিহ্বা তারা মিথ্যা আরোপ করে, আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে, তাদের জন্য বলা হয়েছে যে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। 118 নম্বর আয়াত, এবং বিশেষ করে ইহুদিদের উপর আমি হারাম করেছি ওই সব বস্তু যা পূর্বে আপনাকে আমি পড়ে শুনিয়েছি, এবং আমি তাদের উপর জুলুম করি নাই। হ্যাঁ, তারাই তাদের আত্মাসমূহের উপর জুলুম করেছিল। ইহুদিদের কথাগুলো আমরা ইতিপূর্বে অন্য সূরায় তেলাওয়াত করার সময় শুনেছি। তারা আল্লাহর হুকুম কেমনে অমান্য করেছে, তারা মূসা আলাইহিস সালামের সামনে কেমনে বেয়াদবি করেছে, তার হুকুমে অবাধ্য হয়েছে ইত্যাদি। ভবিষ্যতে আরও একবার এটা আমরা রিপিট করব ইনশাল্লাহ। 119 নম্বর আয়াত, অতঃপর নিশ্চয়ই আপনার রব তাদের জন্য যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে বসেছে, অতঃপর এরপরে তওবা করেছে এবং নিজেদেরকে সংশোধন করে নিয়েছে, নিশ্চয়ই আপনার রব এরপর অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। 120 নম্বর আয়াত, নিশ্চয়ই ইব্রাহিম এক ইমাম ছিল, আল্লাহর অনুগত এবং সবার থেকে আলাদা এবং মুশরিক ছিল না। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয়ই ইব্রাহিম এক ইমাম ছিল, আল্লাহর অনুগত এবং সবার থেকে আলাদা এবং মুশরিক ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে অনেক আলোচনা ইতিপূর্বে হয়েছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ হবে। এখানে টিকায় বলা হচ্ছে, ইমাম শব্দের অর্থ দিয়ে ব্যাখ্যা দিচ্ছে যে অর্থাৎ দ্বীনি পেশোয়া, ভালো কাজের সুশিক্ষাদাতা, একত্ববাদীদের প্রধান, অনুসন্ধানীদের ইমাম ও মুশরিকদের শত্রু। এই আয়াত থেকে বোঝা গেল যেমন ওই ঘি ও স্বর্ণ মূল্যবান যা খাঁটি ও ভেজাল মুক্ত হয়, তেমনি ওই মুমিনই মর্যাদাবান যার মধ্যে বেঈমানির মিশ্রণ নাই, বেঈমানদারদের সাথে ভালোবাসা নাই। এ থেকে ওই সব লোকের শিক্ষা গ্রহণ করা চাই যারা বলে প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে আপন ভাই মনে করো। এবং সর্বশেষ এই আয়াত থেকে আমাদের উপসংহারে আসতে হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য শিরক করেননি। তিনি চাঁদ সূর্যকে হাযা রাব্বি বলা তাদের খণ্ডনের জন্য ছিল, অর্থাৎ এটা কি আমার রব। এ কারণে আল্লাহ তাআলা এই বাণীটার সমর্থন করে বলেন, আয়াতটা হলো তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি। এটা হচ্ছে আমার দলিল যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিরুদ্ধে দান করেছি। যে ব্যক্তি এক মুহূর্তের জন্য তাকে মুশরিক বলে বিশ্বাস করে সে নিজেই বেদিন, সে ঈমান নষ্ট হয়ে গেল। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি মুসলিম ছিলেন, এটা ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, প্রথম মুসলিম ছিলেন। 121 এরকম বলেছে। 121 নম্বর আয়াত, তার অনুগ্রহগুলোর উপর কৃতজ্ঞ। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা চলছে এখনো। নিশ্চয়ই ইব্রাহিম এক ইমাম ছিল, আল্লাহর অনুগত এবং সবার থেকে আলাদা এবং মুশরিক ছিল না। তার অনুগ্রহগুলোর উপর কৃতজ্ঞ। আল্লাহ তাকে বেছে নিয়েছেন এবং তাকে সোজা পথ প্রদর্শন করেছেন।
122 নম্বর আয়াত, আর আমি তাকে দুনিয়ায় মঙ্গল দিয়েছি এবং নিঃসন্দেহে আখিরাতে সে নৈকট্যের উপযোগী। অতঃপর আমি আপনার প্রতি ওহী প্রেরণ করেছি যে ইব্রাহিমের দ্বীনের অনুসরণ করুন, যে প্রত্যেক বাতিল থেকে পৃথক ছিল এবং মুশরিক ছিল না। এরপরে আলোচনায় আসছে ইহুদিদের সম্বন্ধে। 124, শনিবারকে তো তাদের উপর বাধ্যতামূলক করা হয়েছে যারা এই সম্বন্ধে মতভেদকারী হয়ে গেছে, এবং নিশ্চয়ই আপনার রব কিয়ামতের দিন তাদের মধ্যে মীমাংসা করে দিবেন যে বিষয়ে তারা মতভেদ করত। 125 নম্বর আয়াত, আপনি আপন রবের পথের দিকে আহ্বান করুন পরিপক্ক কলাকৌশল ও সৎ উপদেশ দ্বারা, এবং তাদের সাথে ওই পন্থায় তর্ক করুন যা সর্বাধিক উত্তম হয়। নিশ্চয়ই আপনার রব তাকে ভালোভাবে জানেন যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনি ভালোভাবে জানেন সৎ পথ প্রাপ্তদেরকে। 126 নম্বর আয়াত, এবং যদি তোমরা শাস্তি দাও তবে এমনই শাস্তি দাও যেমন তোমাদেরকে কষ্ট দিয়েছিল, এবং যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে নিঃসন্দেহে ধৈর্যশীলদের জন্য ধৈর্য সর্বাধিক উত্তম। 126 নম্বর আয়াতে, এবং যদি তোমরা শাস্তি দাও, মুমিনদেরকে বলা হচ্ছে, তবে এমনই শাস্তি দাও যেমন তোমাদেরকে কষ্ট দিয়েছিল। এটার ব্যাখ্যাটা অনেকটা এরকম, উহুদের যুদ্ধে কাফিরগণ কোন মুসলিম শহীদদের নাক ও কান কেটে ফেলেছিল। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথেও এমনই করেছে। এইটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মনে অত্যন্ত দুঃখ পেলেন। তিনি শপথ করলেন, আমি এক হামজার বদলে 70 কাফিরকে কতল করে তাদের মুসলা নাক কান কর্তন করব। এর উপর এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। তখন হুজুর এই ইচ্ছা পরিহার করলেন এবং শপথের কাফারা আদায় করলেন। এর থেকে মাসালা হলো, প্রত্যেককে অপরাধের পরিমাণে শাস্তি দিতে হবে আনুপাতিক। মাসালা, নিহতের কান নাক কেটে তার আকৃতি বিগড়ে ফেলা হারাম। আর যদি অপরাধের পরিমাণেও অপরাধী থেকে বদলা না নাও তাহলে তাও হবে ধৈর্য ধারণ করা বদলা নেওয়া অপেক্ষা উত্তম। তবে এই বিধান ব্যক্তিগত মামলার ক্ষেত্রে, দ্বীনি, জাতীয় ও রাষ্ট্রীয় অপরাধীকে ক্ষমা করাও অপরাধ। 127 নম্বর আয়াত, আর হে মাহবুব, আপনি ধৈর্য ধারণ করুন, আপনার ধৈর্য আল্লাহরই সাহায্য ক্রমে, আর তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের প্রতারণার কারণে আপনি মনক্ষুণ্ণ হবেন না। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ভয় করে এবং সৎকর্ম করে। 128 নম্বর আয়াতে এই সূরা শেষ হলো। অর্থাৎ যদি অপরাধের পরিমাণে অপরাধী থেকে বদলা না নেও তাহলে তাও হবে ধৈর্য ধারণ করা বদলা নেওয়া অপেক্ষা উত্তম। তবে এই বিধান ব্যক্তিগত মামলার ক্ষেত্রে, দ্বীনি, জাতীয়, রাষ্ট্রীয় অপরাধীকে ক্ষমা করাও অপরাধ। আর একটা ব্যাখ্যা হলো, এরা তো সর্বদা সম্মানিত নবীগণের সাথে ধোঁকা করতে থাকে কাফিরগণ, মুশরিকগণ। আল্লাহ তাআলা আপনাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই কাফের মুশরিকদের অনিষ্ট থেকে রক্ষা করবেন, তারপর তাদের উপর আপনাকে বিজয়ী করবেন, আপনার ক্ষমতা তাদের উপর প্রতিষ্ঠিত করবেন। এইসব ওয়াদা পূর্ণ হয়েছে। এবং সর্বশেষ উপসংহার হলো, যেই ব্যক্তি আল্লাহর বান্দাদের উপর দয়া করে আল্লাহ তার উপর দয়া পরবশ হন। আজকের আলোচনা এখানে শেষ। সূরা আন-নাহল আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।